আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা আও কামা ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলতেছেন, যে ব্যক্তি কুরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি না করে, যেই ব্যক্তি কুরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করলো না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। কি পরিমাণ টাকা থাকলে, কি পরিমাণ সম্পদের মালিক হইলে কোরবানির ওয়াজিব হয়, সেটা আমাদেরকে আগে জানতে হবে। আমার ভাইয়েরা, যেই ব্যক্তির কাছে নেশাব পরিমাণ সম্পদ রয়েছে, অর্থাৎ যে ব্যক্তি নেশাব পরিমাণ সম্পদের মালিক, নেশাব হইল 7.5 ভরি স্বর্ণ এবং 52.5 ভরি রূপা, অথবা এই পরিমাণ যার কাছে সম্পদ রয়েছে, বা এই স্বর্ণ এবং রূপার যে মূল্য, যে দাম, এই পরিমাণ দাম বা এই পরিমাণ টাকা তার কাছে রয়েছে, ওই ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব, যদিও সে জিলহজ মাসের 9 তারিখে তার কাছে এই পরিমাণ সম্পদ আসে। অতএব যে ব্যক্তি নিতান্তই গরিব, তার উপরে কুরবানি ওয়াজিব না, কারণ সে নেশাব পরিমাণ মালের মালিক নয়, সে নেশাবের মালিক নয়। এখন যদিও সে নেশাবের মালিক নয়, কিন্তু তারপরেও ইসলামকে ভালোবেসে কুরবানি করার জন্য একটা পশু ক্রয় করেছে, তখন এই ব্যক্তিটার উপরে ওয়াজিব হইল ওই পশুটাকে আল্লাহর রাস্তায় কুরবানি করা। আর যে ব্যক্তির সামর্থ্য রয়েছে, সামর্থ্যবান যে ব্যক্তি, সে যদি পাগল হয়, অর্থাৎ নেশাব পরিমাণ মালের মালিক, সে এটা ঠিক আছে, তার ওই পরিমাণ সম্পদ আছে, কিন্তু সে মানসিকভাবে অসুস্থ, তার জেহেন নষ্ট হয়ে গিয়েছে, সে পাগল হয়ে গিয়েছে। এই পাগল এবং যেই নাবালেগ বাচ্চা, এই নেশাব পরিমাণ সম্পদের মালিক, এই দুই ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব হবে না। এখন যদি ওই নাবালেগ বাচ্চার বাবা তার পক্ষ থেকে, নাবালেগ সন্তানের পক্ষ থেকে একটা পশু কিনে আল্লাহর রাস্তায় কুরবানি করে দেয়, তাহলে এটা তার জন্য মুস্তাহাব হিসাবে হবে। এই আমলটা তার জন্য ওয়াজিব হিসাবে হবে না, বরং এটা মুস্তাহাব হিসাবে হবে, সে সওয়াব পাবে। বর্তমান সমাজে আমাদের অনেক মানুষের উপরেই কোরবানি ওয়াজিব হয়ে গিয়েছে, কিন্তু আমরা সেটা না জানার কারণে, মাসআলা আমরা না জানার কারণে কোরবানি না করেই থাকতেছি। আরো একটা মাসআলা হলো যে 52.5 ভরি রূপা নাই এবং 7.5 ভরি স্বর্ণ নাই, কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে। এখন এই স্বর্ণ এবং রূপা একত্রিত করে, কিংবা স্বর্ণ, রূপা এবং তার কাছে কিছু নগদ টাকা আছে, এগুলোকে যদি একত্রিত করা হয় এবং একত্র করার পরে যদি এই রূপার যে নেশাব রয়েছে 52.5 ভরি রূপা, এই রূপার যে নেশাব রয়েছে এটার সমান যদি হয়, বা তার দামের সমান যদি হয়, এই রূপার নেশাব পূর্ণ হওয়ার কারণেও তার উপরে কোরবানি ওয়াজিব হবে। কোরবানি ওয়াজিব হওয়ার জন্য যাকাতের মতো সমুদায় সম্পত্তির উপরে 1 বৎসর অতিবাহিত হওয়া কোনো শর্ত নয়, বরং জিলহজ মাসের 10, 11, 12 তারিখের মধ্যে যদি কোনো ব্যক্তি এই নেশাব পরিমাণ মালের মালিক হয়, তাহলে তার উপরে কোরবানি করা ওয়াজিব। কারণ কোরবানি আল্লাহ তাআলার কাছে এমন একটা ইবাদত, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, কোরবানির দিন কোরবানি, এই পশু আল্লাহর রাস্তায় জবাহ করার মতো বা এর থেকে আর কোনো গুরুত্বপূর্ণ ইবাদত এই কোরবানির দিনে আর নাই। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যেই ব্যক্তির নগদ টাকা পয়সা অথবা
তার নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো রয়েছে, এই নিত্য প্রয়োজনীয় জিনিসের বাহির যেটা রয়েছে, এটা সম্পদ হতে পারে বা কোনো জমিন হতে পারে। এমন জমিন, যেই জমিনটা তার নিত্য প্রয়োজনীয় জিনিসের বাহিরে, অর্থাৎ এই জমিন না থাকলেও সে চলতে পারবে। যদি এই রকম জমিনের মালিকও সে হয়, তবুও এই জমিনের মালিক হওয়ার কারণে তার উপরে কোরবানি করা ওয়াজিব হবে। এই জন্য আমাদের সকলের উচিত আমরা নিজেদের সম্পর্কে একটু ভালোভাবে হিসাব করে দেখি যে আমার কি পরিমাণ সম্পদ রয়েছে, কি পরিমাণ সম্পদের মালিক আমি, আমার এই সম্পদের উপরে জাকাত কিংবা আমার এই সম্পদের উপরে কোরবানি করা ওয়াজিব হবে কিনা। যে ব্যক্তি সফরের নিয়তে ৪৮ মাইল দূরত্বের জায়গা সফর করার নিয়তে বের হয়, যে ব্যক্তি ৪৮ মাইল এতটুকু জায়গা সফর করার নিয়তে বের হয়, তার উপরে কোরবানি করা ওয়াজিব নয়, কারণ সে শরীয়তের ভাষায় মুসাফির, আর মুসাফিরের উপরে কোরবানি ওয়াজিব নয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন।